একটা ৮ বছরের শিশু, তার হাতে থাকার কথা ছিল পুতুল, স্কুলের বই আর নিরাপদ একটা ছেলেবেলা। কিন্তু সে শেষ পর্যন্ত মানুষের নিষ্ঠুরতার শিকার হলো। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা জানেন, শুধু অপরাধী একা ছিল না, ঘরের ভেতরে আরেকজন মানুষও ছিল, যে চুপচাপ দরজা আটকে বসেছিল যাতে খুনি সহজে পালাতে পারে। এখানেই সমাজের সবচেয়ে অন্ধকার দিকটা লুকিয়ে আছে, কারণ শুধু অপরাধীই অপরাধ করে না, যে অন্যায় জেনেও চুপ থাকে সেও ধীরে ধীরে সেই অন্যায়ের অংশ হয়ে যায়। আজ আমরা শুধু অপরাধী তৈরি করছি না, তৈরি করছি নীরব সহযোগী। যে মা ছেলেকে শেখায় মেয়ে মানুষ চুপ থাকবে, যে বোন বলে স্বামীর বিরুদ্ধে কথা বলো না, যে স্ত্রী জানে তার স্বামী অপরাধ করছে তবুও তাকে বাঁচাতে সাহায্য করে। কারণ নীরবতা অনেক সময় অপরাধকেও শক্তি দেয়। একবার নিজেকে প্রশ্ন করুন, একজন মানুষ কিভাবে একটা শিশুকে কষ্ট দিতে পারে? আরেকজন মানুষ কিভাবে সেটা জেনেও নিশ্চুপ থাকতে পারে? এটা শুধু আইন শৃঙ্খলার ব্যর্থতা না, এটা বিবেকের মৃত্যু, এটা মানবিকতার পচন। কারণ সুস্থ সমাজে অপরাধী লুকিয়ে থাকে, অপরাধকে কেউ আশ্রয় দেয় না। মনে রাখবেন, অন্যায়ের সময় নীরব থাকা মানে অন্যায়ের পক্ষ নেওয়া। আজ যদি আমরা চুপ থাকি, আগামীকাল এই ভয়ঙ্করতা আরও কাছে চলে আসবে। একটা অসুস্থ সমাজ একদিনে তৈরি হয় না, ধীরে ধীরে তৈরি হয়, যখন মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো বন্ধ করে দেয়। শিশুদের নিরাপত্তা শুধু আইনের দায়িত্ব না, এটা পরিবার, সমাজ এবং আমাদের সবার দায়িত্ব। আজ কথা বলা জরুরি, আজ প্রতিবাদ করা জরুরি। কারণ যে সমাজে শিশু নিরাপদ না,